আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমে দেখতে পাচ্ছেন আমরা 1 বাটি বা 500 গ্রাম মুরগির মাংস কিমা করে নিয়েছি। কিমা করা একদমই ব্লেন্ডারে করতে পারেন, যাদের ব্লেন্ডার নেই তারা পাটায় বেটে করতে পারেন যাতে একদম মিহি হয়। এই মোমো রেসিপির জন্য আমাদের লাগবে প্রথমেই পেঁয়াজ কুচি, তারপর রয়েছে ধনেপাতা কুচি, গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ, আদা কুচি, রসুন কুচি এবং লেবু। মোমো বানানোর জন্য এই কয়টি ইনগ্রিডিয়েন্ট লাগবে। এছাড়াও লাগবে লবণ, টেস্টিং সল্ট, বিট লবণ। প্রথমে আমরা নিয়ে নিব কিমা। এরপর আমরা নিব পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে ধনেপাতা দিয়ে দিব, গোলমরিচের গুঁড়া, মরিচ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে দিব, পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী। এরপর দিব টেস্টিং সল্ট, বিট লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিয়েছি টমেটোর সস। এখন লেবুর রসটা চিপে দিব। এখন আমরা মাখিয়ে নিব। এখন আমরা দিয়ে দেব টমেটো কুচি। আপনারা পরেই দিবেন কারণ টমেটোতে পানি থাকতে পারে, যে লাল লাল টমেটো। আমরা এখন এটাগুলোর সাথে মিক্স করব টমেটোগুলি। আপনারা এটিকে রেস্টে রাখার চেষ্টা করবেন 20 মিনিট। যদি আপনাদের সময় কম থাকে তাহলে আপনারা 10 মিনিট রাখতে পারেন। মোমোর ডো তৈরির জন্য আমরা এখানে নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, সামান্য লবণ আর সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা আমরা রেস্টে রেখেছিলাম। হালকা কুসুম গরম পানিতে অবশ্যই আপনারা ডোটা তৈরি করবেন, নয়তো ভালো হবে না মোমোর বানানোর ডোটা। এখন আমরা মোমো বানানোর শেপিংটা দেখিয়ে দিই। সবচেয়ে ইজি মোমো বানানোর শেপটা আপনারা যারা পারেন না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। মোমো তৈরির শেপটা দেখতে পাচ্ছেন, এরকম হবে সবচেয়ে ইজি ওয়ে এটা। এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। পুরটা আমরা দিব। এখন আমরা এটাকে ফোল্ড করব। সবচেয়ে সহজ পদ্ধতি মোমো বানানোর। সাইড থেকে আপনি ফোল্ড করতে থাকবেন। এখন আমরা মোমো স্টিম করার জন্য একটা পাত্র নিয়েছি বা পাতিল নিয়েছি। যাদের মোমো বানানোর কোনো পাত্র নেই তারা এই পাতিল ইউজ করতে পারেন, সবচেয়ে সহজ উপায়ে, ঘরোয়া উপায়ে। এই যে আমাদের সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে এই যে ঝুড়িটাতে আপনারা ইউজ করতে পারেন মোমো স্টিমের জন্য। এছাড়া আপনারা কাপড় বেঁধে কিংবা জালি যে নেট কাপড় রয়েছে সেটা আপনারা ইউজ করতে পারবেন। আমরা এখন মোমোটাকে দিয়ে দিব, সাইডে ভাপে দিব। এখন আমরা ঢেকে দিব। এখন আমাদের মোমোর ফাইনাল রেজাল্টটা দেখুন। এটা আপনার সসের সাথে পরিবেশন করতে পারেন। আমরা টমেটোর সস এবং ধনিয়া পাতার সস ইউজ করেছি, আপনারা চিলি অয়েলও ইউজ করতে পারেন। এই যে আমাদের মোমোটা আমরা একটু ভেঙে দেখাচ্ছি।
অনেক লোভনীয়। এবার আপনার সস দিয়ে খেতে পারবেন। অনেক সুস্বাদু, অনেক টেস্ট হয়েছে। আপনারা মোমো যদি অর্ডার করতে চান তাহলে আমাদের পেজে নক করবেন। বিস্তারিত জানতে আমাদের সাথে দ্রুত থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।